নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক 2030-এর কথা মাথায় রেখে নেক্সট 5 ইয়ার্সের জন্য আপনি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনার ক্যাপিটাল তো প্রোটেক্ট থাকবেই, তার সাথে সাথে আপনার হিউজ একটা কর্পাস বা আপনি একটা ওয়েলথ জেনারেট করতে পারবেন 2030 সালের মধ্যেই। দেখুন, এই জন্য আমি যে ফান্ডগুলো চুজ করেছি সেই প্রত্যেকটা ফান্ডই হচ্ছে ভ্যালু রিসার্চ র্যাঙ্কিং, তারা তাদের পোর্টাল থেকে আমি অ্যানালিসিস করেছি এবং আইএনডি মানি এই ফান্ডগুলোকে টপ র্যাঙ্কিংয়ে রেখেছে। টপ র্যাঙ্কিং মানে টপ কোয়ার্টাইল র্যাঙ্কিং। দেখুন, কোনো মিউচুয়াল ফান্ডই সবসময় টপ র্যাঙ্কিংয়ে থাকে না। তারা কখনো কখনো টপে থাকে, কখনো বা তারা মিডিয়াম পারফরমেন্স করে, বা কখনো তারা আন্ডার পারফর্ম করে। তবে আমার মনে হয় সব থেকে বেস্ট ফান্ড চুজ করার জন্য যারা মিডিয়াম পারফর্ম করে এবং কনসিস্টেন্ট ওয়েতে পারফর্ম করে এবং যাদের এক্সপেন্স রেশিও কম, যেই যেই ফান্ডের শার্প রেশিও বা শর্টিনো রেশিও তার বেঞ্চমার্কের থেকে বেশি, যাদের আলফা খুবই ভালো, যাদের আলফা তার বেঞ্চমার্ককে বিট করে, যাদের বিটা, যেই ফান্ডের বিটা নিফটির থেকেও কম, আর যাদের ভোলাটিলিটি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে পোর্টফোলিওর কম হবে, সেই ফান্ডগুলি হবে আইডিয়াল আপনার জন্য। আমি 5টি মিউচুয়াল ফান্ড 5টি ডিফারেন্ট ক্যাটাগরির থেকে সিলেক্ট করেছি, আর এই ধরনের রেশিও অ্যানালিসিস এবং তাদের কনসিস্টেন্ট পারফরমেন্স দেখে এই ফান্ডগুলি চুজ করেছি। 5টি মিউচুয়াল ফান্ড আমি আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। এই 5টি মিউচুয়াল ফান্ডই বিগত 5-10 বছরে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে লার্জ ক্যাপ ফান্ড। এর মধ্যে আমি আইসিআইসিআই এএমসি গ্রুপের একটি ফান্ড আইসিআইসিআই ব্লু চিপ ফান্ডকে রেখেছি। এই ফান্ডটি খুবই ভালো কনসিস্টেন্ট পারফরমেন্স লাস্ট 5, 7, 10 ইয়ার্সে, এবং এরা যেহেতু লার্জ ক্যাপে ইনভেস্ট করে তাই রিস্ক এক্ষেত্রে অনেকটাই কম। এগুলি হচ্ছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। সেকেন্ড ক্যাটাগরি ফ্লেক্সি ক্যাপে সব থেকে ভালো ফান্ড হচ্ছে পারাক পারেক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডটি এই ফান্ডটি লাস্ট 10-15 ইয়ার্সে খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। এরা আউট পারফর্ম করেছে তার বেঞ্চমার্কে, এবং এই ফান্ডগুলি গ্লোবাল এক্সপোজার আছে। এরা ইউএস মার্কেটেও ইনভেস্ট করে, অ্যামাজন, অ্যাপেল, ফেসবুক, মাইক্রোসফট এই ধরনের টপ কোম্পানিতে ইনভেস্ট করে। আবার ইন্ডিয়ান লার্জ ক্যাপের মধ্যেও এরা রেপুটেড ব্লু চিপ কোম্পানিতেই ইনভেস্ট করে। এক্ষেত্রে বলে রাখি যে এই ফান্ডের ভোলাটিলিটি খুব কম, এবং এরা মার্কেট ড্রডাউনেও খুব একটা কারেক্ট করেনি, কারণ এরা এদের ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজাররা খুব ভালোভাবে ডাইভার্সিফাইড হইতে ফান্ড ম্যানেজ করে, এবং এরা মাঝে মাঝে যখন মার্কেট ড্রডাউন হয় এরা ক্যাশ কল নেয়, মানে এদের পোর্টফোলিও কিছু পার্সেন্টেজ এরা ক্যাশ হোল্ড করে এবং ডেট ফান্ডে ইনভেস্ট করে। বুঝতেই পারছেন, যখন মার্কেটে ভালো অপরচুনিটি আসে, মার্কেট অনেক কারেক্ট করে যায়, তখন এরা ওই ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্ট সিকিউরিটিকে ইকুইটি মার্কেটে ডিপ্লয় করতে পারে। থার্ড ক্যাটাগরি হচ্ছে মাল্টি ক্যাপ ক্যাটাগরি। এই মাল্টি ক্যাপ ক্যাটাগরিতে আপনার লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ তিনটেতে এক্সপোজার থাকে। আপনার ইনভেস্টমেন্ট হরাইজন যদি লং টার্ম হয়, সেক্ষেত্রে কিন্তু মাল্টি ক্যাপে ইনভেস্ট করলে খুবই ভালো হবে। এই মাল্টি ক্যাপ ক্যাটাগরির সব থেকে ভালো ফান্ড হচ্ছে মতিলাল ওসওয়ালের মাল্টি ক্যাপ ফান্ড। এই ফান্ডটা কিন্তু খুবই কনসেন্ট্রেটেড বেড নেয়, তাই এদের পোর্টফোলিও অ্যালোকেশন খুব হাই হয় কিছু কিছু স্টকের ক্ষেত্রে, এবং এদের স্টকের সংখ্যাও অনেক কম হয়। সেক্ষেত্রে যারা একটু রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করতে ভালোবাসেন কিন্তু তাদের রিটার্ন এক্সপেকটেশন অনেক হাই, তারা তারা মার্কেটের ভোলাটিলিটিতে ঘাবড়ে যান না, বা ভোলাটিলিটি তাদেরকে ইম্প্যাক্ট করে না, ভোলাটিলিটিতে তারা ভয় পেয়ে যায় না, ধরনের ইনভেস্টারকেই মতিলাল ওসওয়াল মাল্টি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করা উচিত। আর যেই ইনভেস্টাররা চাই যে না আমরা একটু স্টেবল রিটার্ন পেলেও হবে, আমাদের রিটার্ন এক্সপেকটেশন একটু, ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। এই ফান্ডের পারফরমেন্সও ওভার 5-10 ইয়ার্সে খুবই ভালো, এবং এরা আইএনডি মানি এদেরকে টপ কোয়ার্টাইল ফান্ড হিসেবে সিলেক্ট করেছে। তাহলে বুঝতেই পারছেন এদের রিস্ক ম্যানেজমেন্ট, এদের পারফরমেন্স এবং কস্ট স্ট্রাকচার সবগুলোই বেশ ভালো। ফোর্থ ক্যাটাগরিতে আমরা মিড ক্যাপ ক্যাটাগরি রাখছি। এই মিড ক্যাপ ক্যাটাগরিতে সব থেকে ভালো ফান্ড হচ্ছে কোটাক এমার্জিং ক্যাটাগরিতে আমরা রাখছি মিড ক্যাপ ক্যাটাগরি। এই মিড ক্যাপ ক্যাটাগরির অন্যতম একটি ফান্ড হচ্ছে কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড। এই এমার্জিং ইকুইটি মানে হচ্ছে যারা হচ্ছে আপকামিং ব্লু চিপ স্টক, মানে যারা যেই সব কোম্পানিগুলি খুব ফাস্ট গ্রো করছে এবং তাদের একটা পসিবিলিটি আছে আগামী দিনে তারা নিফটি 50তেও এন্ট্রি নিতে পারে। তো এই কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড, এদের পারফরমেন্সও লাস্ট 5-10 ইয়ার্স খুবই ভালো। রিস্ক ম্যানেজমেন্ট, এদের কনসিস্টেন্সি ইন পারফরমেন্স খুবই ভালো, আর এদের কস্ট ম্যানেজমেন্ট এটাও বেশ ভালো। ফিফথ ক্যাটাগরি হচ্ছে হাইব্রিড ফান্ড। এই হাইব্রিড ক্যাটাগরিতে আমি
অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড একটা রেখেছি, সেটি হচ্ছে আইসিআইসিআই ডেট অ্যান্ড ইকুইটি ফান্ড। এরা ডেট আর ইকুইটির মধ্যে অ্যালোকেশনকে মার্কেটের কন্ডিশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ করে, এবং এরা অনেক সময় এদের এক্সপোজার ইকুইটিতে ডেটের থেকেও বেশি হয়ে যায়। আবার যখন মার্কেটের ভোলাটিলিটি অনেক বেড়ে যায় ইকুইটি মার্কেট থেকে, তখন এরা অ্যালোকেশন কিছুটা কমিয়ে ডেট মার্কেটে ইনভেস্ট করে। সেই জন্য এই ফান্ডটা স্টেবল রিটার্ন জেনারেট করতে আপনাদের হেল্প করবে। তাই 2030-এর কথা মাথায় ভেবে আপনারা হাইব্রিড ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। আর বলে রাখি বন্ধুরা, এই ইনভেস্টমেন্ট জার্নিতে আপনাদের ডিজায়ার রেজাল্ট পেতে আপনাদেরকে কনসিস্টেন্টলি ইনভেস্ট করে যেতে হবে। আপনাদের এসআইপি কখনোই বন্ধ করা যাবে না। মার্কেট কারেকশনে আপনারা ভয় পাবেন না এবং আপনাদের এসআইপি চালিয়ে যাবেন। আর আপনারা যদি লং টার্মে ইনভেস্টমেন্ট চালিয়ে যান, তাহলে আমি নিশ্চিত আপনারা আপনাদের ডিজায়ার্ড রেজাল্ট 2030-এ অবশ্যই পাবেন। বন্ধুরা মনে রাখবেন, 15% সিএজিআর আপনি যদি গ্রো করেন, তাহলে আপনি নেক্সট 5 ইয়ার্সে আপনার ক্যাপিটালকে ডাবল করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আবার দেখা হবে আগের ভিডিওতে। জয় হিন্দ।